আপনি বিশ্বাস করেন, আমি যদি বিশ্বাস করি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তাহলে এখানে আপনি যখন এই কথাটা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথা বলার পরে আপনার দায়িত্ব, আপনার পরে দায়িত্ব অর্পণ হয়ে গেল, আপনার পরে সালাত কায়েম করা ফরজ হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি তোমাকে এক বলে মানি, আমি তোমাকে ছাড়া আর কোনো রব মানি না। কুল হুয়াল, বলেন কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা জানি নাই ভাই, জানি কিনা বলেন তো? এটার অর্থ বুঝি না, বিদায় আমি কি বলছি আমি নিজেও বুঝি না। বল হ্যাঁ নবী আপনি বলুন হু আল্লাহ, হু আল্লাহ আহাদ। আল্লাহ কয়জন? একটু জোরে বলুন আল্লাহ কয়জন? কালিমার মধ্যে বলছি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি আমার মাবুদ, তুমি আমার আল্লাহ, আমি তোমারই মানি। এখন এই কথা মুখে বলেন, কিন্তু কাজের বেলায় দেখা যায় অধিকাংশ মানুষ নামাজ ছেড়ে দেয়। আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ আছে, যদিও থাকে ও নামাজের মধ্যে কি পড়ছে নিজেও জানে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা নামাজের মধ্যে বললাম আল্লাহ তোমারই প্রশংসা করছি। কার প্রশংসা? আর তুমি সৃষ্টি জগতের পালন কর্তা। আমরা নামাজের মধ্যে বললাম আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো এবং জগৎকে সৃষ্টি করেছো, আমি তোমার ইবাদত করি। কার ইবাদত করি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে ভাই? তো নামাজের মাধ্যমে কি আমরা সাহায্য চাচ্ছি আল্লাহর কাছে? কিসের? যে আল্লাহ আমাকে বড়লোক বানিয়ে দেন। বলেন কথা কি বোঝা যায় না? তো আমাদেরকে আমরা নামাজের মধ্যে বললাম যে আল্লাহ আমাকে বড়লোক বানিয়ে দেন, ধনী বানিয়ে দেন। আল্লাহ বলছে দিয়ার বান্দা কি চাও? আমরা বললাম ইয়্যাকা না'বুদ, আল্লাহ তোমার ইবাদত করছি, ওয়া ইয়্যাকা মানে এবং ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলে কিরকম সাহায্য চাও, কিভাবে সাহায্য চাও? সাহায্য চাওয়ার তো অনেকগুলো ভঙ্গিমা আছে। একটা সাহায্য চাওয়া হলো ভিক্ষা, আরেকটা সাহায্য চাওয়া হলো দাম্ভিকতার সাথে সাহায্য চাওয়া। কেমন তুমি চাও? আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে আপনি ওই পথ, সরল পথ দেখিয়ে দিন যে পথ হলো জান্নাতীদের পথ। ওয়াবাশশিরিল লাযিনা আমানু, যে আয়াতটা আমি তেলাওয়াত করছিলাম এটা বাকারার 25 নম্বর আয়াত। আমি একটা বানাওয়াট কথা বলিনি, প্রত্যেকটা দলিল ভিত্তিক কথা বলছি। একটা যদি উল্টাপাল্টা কথা বলি আমাকে জুতা দিয়ে মারবেন, আমার কোনো অসুবিধা নাই। আমি মনে করবো যে আমার ভুল ছিল, এই ভুলটাকে আমি সংশোধন করেছি, এই জুতার বাড়ি খাওয়ার পরে আমি সংশোধন করেছি। আজকে যদি আমাদের বাংলাদেশে ওয়াজের মাহফিলে এরকম ভুলভাল বক্তব্য দেওয়ার জন্য জুতা দিয়ে যদি সাথে সাথে করে আক্রমণ করতো, তাহলে বাংলাদেশে ইসলামের মঞ্চের মধ্যে এরকম গান বাজাতো না। আজকে অধিকাংশ বক্তা স্টেজে ওঠার পরে গান বলে, কোরআনের আয়াত তো একটাও নাই, কোরআনের তাফসীর তো একটাও নাই, এমন কিছু উদ্ভট কথা বলে যেগুলো কোরআনে নাই, হাদিসেও নাই। আল্লাহ নবী এই জন্য বললেন ক্বালা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও প্রচার করো। ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল, এবং বানি ইসরাঈলের সঠিক বর্ণনা করো। ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা আলাইয়া, যে আমার ব্যাপারে মিথ্যারোপ করলো, যেটা আমি বলি নাই সেটা মানুষের কাছে খুশি করার জন্য বললো, আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আল্লাহর নবী বলেন এরা জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় অধিকাংশ মৌলবী জাহান্নামে যাবে উল্টাপাল্টা কথা বলার জন্য। মসজিদের মেম্বারে উঠে যদি ভুলভাল কথা বলে, কোরআনের উল্টা ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, আল্লাহর নবী বলেন ও যত বড় আলেম হয়ে যাক, ও যত বড় মুহাদ্দিস হয়ে যাক না কেন, যত বড় মুফাসসির হয়ে যাক, এই উল্টাপাল্টা কথা বলার কারণে আমি আল্লাহ এদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্থানে রাখবো। এরা হলো মুনাফিক। ভাই কি আপনারা রাগ হয়ে যাচ্ছেন? আমি কোরআনের তাফসীর করছি নাকি আমি আনফান কথা বলতেছি? এবার আল্লাহ বলে শোনো, আমি ঈমান নিয়ে কথা বলছি, ঈমানের শর্তগুলো আমরা বুঝি না, কালিমা পড়ি কালিমার শর্তগুলো বুঝি না, কালিমা আমাদেরকে কি নির্দেশনা দেয় আমরা বুঝি না, কালিমা আমাকে কি বোঝায় আমরা এটা জানি না। আমরা এখন কালিমাটাকে ভিক্ষার একটা থলি বানিয়ে ফেলেছি, ঠিক না বলেন তো? আমাদের বাড়ি বাড়ি ফকিরগুলো এখন গিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল।
আরে হারামজাদা, ও কথা বলে যে কি কথা বলে আপনি জানেন কি? আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। যেটা ইসলামকে কন্টিনিউ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কালিমা আসলো, এই কালিমাকে আমাদের মধ্যে ভিক্ষা বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এখন অধিকাংশ আছে, এটা আপনাদেরকে বলছি, আপনারা বাড়িতে গিয়ে বলে দিবেন। অধিকাংশ আছে বলে কালিমা বলবি না তাহলে তোকে ভিক্ষা দেব না। বলেন দেখি, কালিমা আসলো ইসলাম প্রচার করার জন্য, আর এখন এই কালিমাটাকে ভিক্ষার কালিমায় পরিণত করে দেওয়া হয়েছে। ভাই কি কথাই যে বললাম না, কথা কি ঠিক না? নাই একবারে বলে দিবেন যে সাহায্য চাবে, ও বলবে আমি তোমার কাছে সাহায্য চাই। এরা আল্লাহর কালাম পড়ে, কালিমা পড়ে ভিক্ষা চাওয়ার কোনো বিধান নাই। কালিমা আসছে একমাত্র শুধু মুমিনদেরকে ইসলামের পথে নিয়ে আসার জন্য, ঠিক কিনা বলেন? অথচ দেখেন অধিকাংশ মানুষ বুঝে না, বিদায় আমরা উলাইকা কাল্লানামি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গরুর মতো, চতুষ্পদ জানোয়ারের মতো। এই যে কোরআন হাদিস না জানার কারণে আমরা একবারে অন্ধ হয়ে আছি, বোকা হয়ে আছি, ঠিক কিনা বলেন? উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহর নবীজির একজন সাহাবা উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বেদিন মানুষের ছেলে ছিলেন। তেনার নাম হলো মুসাব বিন উমাইর। কি বলেন? একটু আপনাদেরকে কষ্ট হয়ে যাচ্ছে ভাই? ইমাম হিসাবে পছন্দ হয় না বুঝি? বলছে হুজুর এখন তো অনেক পুরাতন হয়ে গেছেন, এগুলো আর ভাল লাগে না। মুসাব বিন উমাইর আল্লাহর নবীজির কাছে এখনো ঈমান আনে নাই। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মায়ের নাম হলো হুনাস বিনত মালিক। কি নাম বলেন তো? এগুলো নাম জীবনে শুনেছেন? হুজুর কোরআন হাদিস তো জানি না, জানবো কেমনে? কোরআন নিয়ে তো আমাদের গবেষণা নাই, আমাদের গবেষণা হলো বলে ফেসবুক নিয়ে, ঠিক কিনা বলেন? আরে কোরআন নিয়ে এই যে সময়টা আমরা ফেসবুকে ব্যয় করছি, এই সময়টা যদি আমরা কোরআনের তাফসীরে ব্যয় করতাম, আল্লাহর কসম বলছি প্রত্যেকটা মুসল্লির মধ্যে কিছু না কিছু পরিবর্তন হতো। হুজুর ওয়াজ শোনার পরে 5 মিনিট ভালো থাকে, 5 মিনিট পরে আবার যে কার সেই হুজুর যেমনে চলছে চলছে, মুসল্লি যেমনে চলছে চলছে, কোনো হিসাব নাই। এ মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে গেল, যাওয়ার পরে বলে, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি বলি একটু সময় লাগবে, দিবেন তো? সময় দেওয়া যাবে না? এখন 10 মিনিট আছে, যাওয়া যাবে? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ধনী মানুষের ছেলে ছিলেন। কি ছিলেন বলেন? একটু জোরে বলেন, কি ছিলেন? আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন, মুমিনরা দুনিয়ার মধ্যে জেলখানায় থাকবে আর কাফেররা দুনিয়ার মধ্যে জান্নাতে থাকবে। ওই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কিন্তু বেদিন মানুষ। কি মানুষ? ওনার নাম হলো হুনাস বিনত মালিক। এই মহিলাটার নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজির কাছে যাওয়ার পরে তার মনের মধ্যে একটা আল্লাহর নবীজির ব্যবহার দেখার পরে, আল্লাহর নবীজির আদর্শ দেখার পরে, আল্লাহর নবীজির কালিমা শোনার পরে তার ভিতরে ঈমানের একটা বড় স্বাদ জেগে গেল যে আমিও মুসলমান হয়ে যাব, এমনকি আল্লাহর নবীজির কাছে ঈমান আনার পরে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। অথচ আমাদের বয়স হলো 55, 56, এখন পর্যন্ত কোরআন শুনি কিন্তু কোন রকম পরিবর্তনই আসে না। আসে ভাই? আসছে কি? এখনো তো নামাজে জানি না, রুকুও জানি না, সিজদাও জানি না। এবার হুনাস বিনত মালিক জিজ্ঞাসা করা হলো, উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, উমাইর কোথায় গিয়েছিলা? বলে মা, আমি এমন একজন মানুষের কাছে গিয়েছিলাম যিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে তার মা বলতে লাগলো, ও বেটা শোনো, ওই মানুষটার কাছে যাবা না। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় দামি দামি কাপড়গুলো পরতো, দামি দামি সেন্ট গুলো পরতো। এরকম দামি সেন্ট পরার মতো কারো যোগ্যতাই ছিল না, ওইগুলো উনি পরতো। যখন এই ইসলাম সে মেনে গেল, লা ইলাহা ইল্লাল্লাহর পরে ঈমান আনলো, কার পরে? একটু জোরে বলেন, কার পরে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যখন সে ঈমান আনলো, আমিলুস সলিহাত, সৎ কাজ করতে লাগলো, নামাজ পড়তে লাগলো, কোরআন পড়তে লাগলো, এই সময় তার মার বিরোধিতা হয়ে গেল। আগে ছিল কিন্তু ছেলে, এখন হয়ে গেল শত্রু। ঠিক কিনা বলেন তো? কি করার কারণে? আপনারা বুঝছেন না? কি করার কারণে? ঈমান আনার কারণে। এখন বলেন তো বাংলাদেশে যারা ইসলামের কথা বলে ওরা এখন কোন জায়গায়? এই যে কথাই না, এখন বিপদ হয়ে গেল। বলছে এখন রাজনীতির কথাই চলে। আমি রাজনীতির কথা বলছি এখানে। বলেন এখন বাংলাদেশে বড় বড় আলেমদের ইসলাম কোথায়? এক কথা বলেন না কেন? কোথায়? আর ওদের ইসলাম কোথায় ছিল? আতর কোথায় ছিল? গ্রাট, দামি দামি কাপড়গুলো পরতো।
যখন এসে কালিমার পরে ঈমান আনলো, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, যখন সে ঈমান আনলো ও আমিলুস সলিহাত, সৎ কর্ম করতে লাগলো, এই সময় মা বিরোধিতা হয়ে বলল, বেটারে তোমার জন্য আতর যে গ্রান্ড দামি দামি কাপড় ছিল এগুলো খুলে দাও। এগুলো খুলে নেওয়া হলো। এমনকি মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের সামান্য একটা চাদর পেঁচিয়ে আল্লাহ নবীজির কাছে চলে গেছে। এ ভাই, ইসলাম কত সহজ করে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা করার জন্য আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা করার জন্য আসেনি, লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে পরিবর্তন করার জন্য আসছে, ঠিক কিনা বলেন? এবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির কাছে একটা চাদর মোড়ান দিয়া গেছে, আল্লাহর নবীজির কাছে গেছে। আল্লাহর নবীজি দেখার পরেও বলে, কে তুমি? বলে, আমি মুসাব বিন উমাইর। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যখন কালিমা পড়েছি, আমি আপনার কাছে যখন ঈমান এনেছি, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, আমি যখন ঈমান আনি নাই আমি দামি দামি কাপড় পরতাম, আমি যখন ঈমান আনি নাই তখন আমি দামি দামি আতর পরতাম, আর যখন ঈমান এনেছি তখন আমার ছিঁড়া কাপড় গায়ের মধ্যে পড়ে গেছে। একটু সুবহানাল্লাহ আসতে বলেন, না না বাড়তে গিয়ে বলেন। এবার মুসাব বিন উমাইর কষ্ট হয়ে যাচ্ছে ভাই, সময়টা আপনাদের অপচয় হয়ে যাচ্ছে। একটু 5টা মিনিট সময় দেওয়া যাবে কি? ওই 1.5 থেকে 2 মিনিট যদি পার হয়ে যায় আবার গালি দিবেন না তো, বলবেন না তো আবার ইমামতি শেষ। আরে ভাই রে, বর্তমান ইমামদের যা অবস্থা আর আলেমদের অবস্থা এখন করুন। কথা বললেই জেলখানা, কথা বললেই জেলখানা। আর লোক করে থাকলে আল্লাহ বলছে যদি চুপ করে থাকো তোমার স্থান হবে জাহান্নাম। বলেন জেলখানায় যাব না জাহান্নামে যাব? জেলখানায় রুটি খাওয়ায়, গোস্ত খাওয়ায় মাঝে মাঝে, কিন্তু জাহান্নামে গেলে আল্লাহ বলে ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ওটা হলো একটা জাহান্নামের জায়গা, আগুনের জায়গা, কিসের জায়গা? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীজি কিছুদিনের জন্য ইসলামের কাছে পাঠিয়ে দিল, দাওয়াতের কাছে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার 5 মাস কি 6 মাস পরে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে যখন ফিরে আসলেন, দেখলেন মুসাব বিন উমাইর যারা দামি দামি কাপড় পরতো, দামি দামি আতর পরতো, এখন মুসাব বিন উমাইরের জামার মধ্যে অনেকগুলো ফুটা আর জরা জরা তালি দেওয়া। আল্লাহ নবীজি কাঁদতে লাগলো, মুসাব বিন উমাইরকে দেখে কাঁদতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীজি কাঁদতে লাগলো। আল্লাহ মুসাব বিন উমাইর ইসলামের জন্য এমন ভাবে নিজের জীবনটাকে বিলীন করে দিল, সে দুনিয়ার সম্পদগুলোকে সবগুলোকে ভুলে গেল, কিন্তু আপনার ইসলামের জন্য সে আজকে চিরা চিরা কাপড় পরে আছে। সুবহানাল্লাহ বলেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শিক্ষা দিলেন আল্লাহর নবীজি। কোরআন শিক্ষা দেওয়ার পরে সে তার ঈমান এত বেড়ে গেল যে কোরআন জোরে জোরে এত জোরে জোরে করে পড়তে লাগলো। তিনিকে যখন দাওয়াতের কাছে পাঠা হলো মুসাব বিন উমাইরের কাছে, হাজার হাজার মানুষ মুসলমান হতে লেগে গেল। সুবহানাল্লাহ বলে। এখন মুসাব বিন উমাইররা যখন তার কাছে মুসলমান হতে লাগলো, কাফেররা এখন হিংসায় চলে গেল যে মুসাব বিন উমাইর আগে ইহুদি ছিল, ঈমান আনার পরে সে এখন আমাদের বংশধরকে মুসলিম বানাচ্ছে, এটাকে আর দুনিয়ায় রাখা। এখন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বন্দী করে দেওয়া হলো। বর্তমান সমাজেও যারা হক কথা বলবে, এদের স্থান বেশি দিন জুমার মধ্যে নয়, এদের স্থান তাড়াতাড়ি জেলখানার মধ্যে, ঠিক কিনা বলে? মনে হচ্ছে আপনারা মুখের কন্ডিশন ভালো না, আপনাদের মুখের কন্ডিশন দেখলে মনে হচ্ছে মসজিদ থেকে খালি বাইরে হন, হুজুর আপনার ব্যবস্থা করতেছি। ও ভাই, আপনাকে কি রাগ লাগতেছে নাকি কথা বলা? আমি কি কারো বিরোধিতা কথা বললাম ভাই? আমি তো আল্লাহর কোরআন থেকে বলছি। আবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। জেলের মধ্যে বন্দী করে 1 দিন নয় 2 দিন নয় 40 দিন জেলখানার মধ্যে বন্দী করে রাখা হলো। কয় দিন? আরো জোরে বলেন, কয় দিন? আর এখন বর্তমান সমাজে আলেমদেরকে জেলখানায় কমের পক্ষে 3টা বছর। কয় বছর? এখন 40 দিনের মধ্যে 2 দিন 3 দিন 4 দিন চলে গেছে, খাবারের কোনো ব্যবস্থা নাই। এখন বলেন দেখি কোন কি খাবারের ব্যবস্থা নাই? পানি দেয় না, খাবার দেয় না। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত প্রখর ছিল, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, যখন সে এত পরিমাণ ঈমান এনেছে যে ঈমানটা এত তাগত যে তাকে আর পিছপা হতে হয় নাই। এরপরে কাফেররা তার খাওয়া বন্ধ করে দিল। কি বন্ধ করে দিল?
পানি বন্ধ করে দিল। আল্লাহর পরে মুসাব্বির মুমিন উমাইরের এত বিশ্বাস ছিল বলে, আল্লাহ আমি শুনেছি আপনার পরে যারা ঈমান আনবে, যারা আপনার বন্ধু হবে, এদেরকে আপনি না খেয়ে রাখবেন না। আল্লাহ আমি উমাইর যদি না খাই আপনাকে কেমনে করে সাজদা করব? আল্লাহ যদি তৌফিক দেয়। আসলে আমি তাফসীর বুঝাতে চেয়েছিলাম, সময়ের অভাবে হলো না। সামনের সপ্তাহে বুঝাবো ইনশাআল্লাহ। আমাদেরকে তৌফিক দিক বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।